গল্পের শুরুটা হয় নিজুমপুর গ্রাম দিয়ে। সেই গ্রামের একদম শেষ মাথায় ছিল এক বিশাল বটগাছ। গ্রামের মানুষ বলাবলি করত, সন্ধ্যার পরে কেউ যদি সে বটগাছের নিচ দিয়ে যায় সে আর ফিরে আসে না। কিন্তু রনি, পটল, নীল নামে ৩ ছেলে তারা বিশ্বাস করত না। তাই তারা ৩ বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় তারা গ্রামের এক দাদুর কাছে যাবে। তারা দাদুর বাসায় উদ্দেশ্যে রওনা হল। দাদুর বাসায় গিয়ে যখন পৌঁছালো তখন দাদুকে সব ঘটনা খুলে বলল। তখন দাদু বলল, আজ অমাবস্যা ভুলে বটগাছের নিচে যাবি না রাত্রিবেলায়। আরে ভূত বলে কিছু হয় না, চলো আজকে রাতে আমরা ৩ বন্ধু বটগাছের নিচে যাব আর এ রহস্য ফাঁস করব। না বন্ধু, আমি যাব না, তোরা যা। আরে ভয় পাস না, আমরা আছি না, চল চল। রাত গভীর হচ্ছে। ৩ বন্ধু হারিকেন জ্বালিয়ে জঙ্গলে ঢুকছিল। জোনাকি পোকার কিশমিশ আবাস পাতার মোচমোছাবাজ হঠাৎ করে সামনে দেখল বটগাছটা। তারা সামনে দেখে একটা প্রদীপ জ্বলছে। এগিয়ে গিয়ে দেখে একটা বৃদ্ধ বুড়ি বসে আছে আর চুপি চুপি বলছে, তোমাদের জন্য এত অপেক্ষা করছি। তারপর হঠাৎ করে বৃদ্ধ তার ডাইনি হয়ে গেল। ৩ বন্ধু তখন পিছনের দিকে হাঁটছে। তারপর নীলের মনে হল ডাইনিরা আলোকে ভয় পায়। তাই নীল তার ২ বন্ধুকে বলল, হ্যারিকেন হাতে নাও। যখন তারা হারিকেন হাতে নিল আলোয় ডাইনিটা মারা গেল। ভোর হতে শুরু করে ৩ বন্ধু হাঁপাতে হাঁপাতে গ্রামের সীমানায় আসে। তারপর বলে, সাহস থাকা ভালো, কিন্তু বড়দের কথা অমান্য করা ঠিক নয়। তারপর পটল বলে, ভূত থাক বা না থাক, ঘরের বাইরে পা দিচ্ছি না আর আমি। এই নিয়ে শেষ হল ৩ বন্ধু ও ডাইনির গল্প। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।